আমার মেয়ে জান্নাতুল রাইমা, আজকে আমার জান্নাতুল রাইমার জন্মদিন। আজকের এই দিনে রাইমা জন্মগ্রহণ করেছে পুলিশের বুটের আঘাত নিয়ে। আজকে রাইমা সময়ের পূর্বে প্রিমেচুর জন্ম নিয়েছে, কারণ পুলিশের বুটের আঘাতটা আমার পেটে লেগেছিল এবং সেই আঘাতটা রাইমার বুকে লাগার কারণে রাইমার বুকে নীল একটি আঘাতের চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন। আমি এবং আমার রাইমা যখন আমাদের দুজনের অবস্থা যখন খুবই খারাপ, তখন ডাক্তার বলেছিল যে ওনার 6 মাসের বাচ্চা প্রিম্যাচিওর ডেলিভারি করে বের করতে হবে। কিন্তু যেহেতু বাংলাদেশে উন্নত চিকিৎসা ছিল না, কারণ আমি এবং আমার বাচ্চা 6 মাসের এদেরকে যদি অপারেশন করা হতো তাহলে কাউকেই বাঁচানো যেত না। যার কারণে উন্নত চিকিৎসার জন্য আমার ডাক্তারের পরামর্শে আমি আওয়ামী লীগের দ্বারা যে পরিমাণ জুলুম নির্যাতন সহ্য করেছি, সেই অবস্থাতে আমি এবং আমার শিশুর জীবন বাঁচাতে আমরা দেশের বাইরে চিকিৎসার জন্য এসেছি। এবং আজকে আমি শুধু একটি কথা বলতে চাই, আজকে আমি যে এত জুলুম নির্যাতনের শিকার হয়ে আজকে আমি এই দেশ ছাড়া, আজকে কার জন্য দেশ ছাড়া, আজকে আমার এলাকার জন্য কাজ করতে গিয়ে, আজকে আমি আমার দেশের জন্য কাজ করতে গিয়ে, আজকে আমি গণতন্ত্রের লড়াই করতে গিয়ে, আজকে মানুষের ভোটের অধিকার এবং গণতন্ত্রের অধিকারের জন্য লড়াই করতে গিয়ে, দেশের এবং দলের জন্য কাজ করতে গিয়ে আজকে আমি আমার এই অবস্থা, আজকে আমার এই জন্ম নেওয়ার সময়ের পূর্বে এই শিশুর এই অবস্থা। আজকে যদি ঠিক সময় আমি উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে না আসতে পারতাম, আজকে আমি এবং আমার এই শিশুটি আজকে পৃথিবীর মুখ দেখতো না। আজকে দুঃখের সাথে একটি কথা বলতে হয়, না বললেই নয়, সেটা হচ্ছে আমার এই শিশুটি জন্ম নেওয়ার পর থেকে 1.5 মাস পর্যন্ত সে তার মায়ের বুকের দুধ খেতে পারে নাই। বুকে নীল একটি আঘাতের চিহ্ন নিয়ে সে পৃথিবীর বুকে এসেছে, কিন্তু তারপরেও তার কোনো শোকতাপ নেই। আজকের এই শিশু যোদ্ধাকে আপনারা কী নাম দিবেন? আজকের এই শিশু যোদ্ধাকে কী নাম দিবেন যে মায়ের পেটে থাকতেই আওয়ামী লীগের শেখ হাসিনার পুলিশ দ্বারা নির্যাতিত হয়েছে? আজকে যে সময়ের পূর্বে জন্ম নিয়েছে, জন্মের পর থেকেও যে মায়ের বুকের দুধ খেতে পারেনি, যার টিউবের মধ্যে 1.5 মাস পর্যন্ত জীবন কেটেছে এবং জন্মের পরেও তাকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হয়েছে। প্রতিনিয়ত এই শিশুর কিভাবে তার জীবন সে অতিবাহিত করেছে একবার ভেবে দেখুন তো। আজকে যদি আওয়ামী লীগ গভর্নমেন্ট না নামতো, তাহলে আজকে আপনারা এই শিশুটির জন্য, আজকে আমার জন্য আপনারা কথা বলতেন যে এই মায়ের পেটে থাকা শিশুটিও আজকে নিরাপদ না শেখ হাসিনার দ্বারায়। আজকে এই তার জুলুম নির্যাতনের কারণে এই শিশুটি জন্ম নিয়েছে। আজকে ফ্যাসিস্ট হাসিনা আজকে এই শিশুটির সাথে অন্যায় করেছে। দেখেন, এই শিশুটির 1.5 মাস পর্যন্ত তার বুকের মধ্যে শব্দ হতো। পুলিশের আঘাতটা তার বুকে লাগার কারণে তার বুকের শ্বাসনালী চেপে গিয়েছিল। নীল একটা আঘাতের চিহ্ন নিয়ে সে পৃথিবীর বুকে জন্ম নিয়েছে এবং আমার এই শিশুটি 1.5 বছর পর্যন্ত তার বুকের মধ্যে একটা শব্দ হতো। এগুলো তো এই দল করতে গিয়েই, আমি না হয় দল করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছি, আমি মেনে নিলাম, আমি রাজনীতি করি, কিন্তু আমার এই শিশুটির কি অপরাধ? আমি তো জুলুম নির্যাতন সহ্য করেছি, আমি মেনে নিতে পারবো। এই শিশু কি করেছে? এই শিশুর অপরাধটা কি? সে কেন এত জুলুম নির্যাতন মেনে নিবে? তার কেন জীবনের জন্মের আগেও তার কষ্ট, জন্মের পরেও তার কষ্ট কেন? আর আজকে আমি আমার এলাকাতে কাজ করতে গিয়ে, আমি আমার এলাকার জন্য কাজ করতে গিয়ে, এত দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমি আওয়ামী লীগ দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছি, জুলুম নির্যাতনের শিকার হয়েছি। আমার এই শিশুটি জুলুম নির্যাতনের শিকার হয়েছে। তো এই বিষয় নিয়ে আপনারা কথা বলেন না। কেন কথা বলেন না? কারণ এখন আপনারা চাচ্ছেন আমি যেই আসনে কাজ করতে গিয়ে জুলুম নির্যাতনের শিকার হয়েছি, আমাকে আমার অধিকার বুঝিয়ে দিতে হবে। এই কারণে আপনারা আমার বিষয়ে কোনো কথা বলছেন না, আপনারা আমার বিষয়ে আওয়াজ তুলছেন না। আমি দলের দুর্দিনে কি পরিমাণ ভূমিকা রেখেছি, দলের দুর্দিনে আমি কি পরিমাণ কাজ করেছি, আমি আমার জীবন বাজি রেখে, আমি এবং আমার সন্তানের জীবন হুমকির মুখে জেনেও আমরা আন্দোলন করেছি। যেভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তার স্ত্রী সন্তানের কথা না ভেবে সে আন্দোলন করে গেছে। কিভাবে পুলিশ পাচ্ছে? এর পরিচয় কি? এই বাংলাদেশের 60টি ছবির নায়িকা ছিল, উপজেলা ভাইস চেয়ারম্যান ইলেকশন করেছিল, প্রায় 30,000 মতো ভোট পেয়েছে, জাসাসের ভাইস প্রেসিডেন্ট, একজন শিক্ষিত মেয়ে ল পড়তেছে। কি অবস্থা? এই দৃশ্য দেখা যায়, বলেন কি আর্তনাদ এই দৃশ্য এবং এই অত্যাচার।
আল্লাহ আরশকে বেঁকেছে। অনুমতি নাই এবং তারা রাস্তা বন্ধ করে এখানে কর্মসূচি পালনের চেষ্টা করেছিল, যেটা জনসাধারণের স্বাভাবিক যানবাহন চলাচলে বিঘ্ন হচ্ছিল, বিধায় আমরা পানি মেরে তাদেরকে সরিয়ে দিয়েছি। প্রবেশ করার অনুমতি না পাওয়ায় কালো পতাকা প্রদর্শন কর্মসূচি ঘোষণা করে বিএনপি। রাস্তার উপর দাঁড়িয়ে তারা সমাবেশ করবে, কালো পতাকা প্রদর্শন করে জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করবে, এই সুযোগ নাই। বেশ কিছু পুলিশ সদস্য ভিড় করছেন, তারা কিন্তু এখন থেকে 2 মিনিট নেতাকর্মীরা বিক্ষোভ করতে থাকলে পুলিশ জল মিছিলের কর্মসূচি পরিবর্তন করে কালো পতাকা প্রদর্শনের কর্মসূচি দেয় বিএনপি। এই সরকার শান্তি চায় না, গণতন্ত্র চায় না, একদলীয় রাজতন্ত্র কায়েম করার জন্য